সকালের ব্রেকফাস্টে যদি এই ধরনের হেলদি ব্রেকফাস্ট পাওয়া যায়, যার মধ্যে থাকবে ওটস, চিয়া, তারপর এখন সিজনাল ম্যাঙ্গোস, কিয়াবাদ। তোমাদের আগের দিনই এটার রেসিপি শেয়ার করেছি। অ্যাকচুয়ালি এটা আমি একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম যাতে করে 2 দিন পর পর খেতে পারি। সবসময় বানানোর টাইম পায় না, এটা ইজি টু মেক, বাট তবু আমি বানাতে সময় পাইনি। গুড আফটারনুন এভরিওয়ান। 27th of June 2024, মোটামুটি রাত দুপুর 1:30 থেকে ব্লগ স্টার্ট করছি। কাল রাতের পর থেকে শরীর এত খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কালকে শরীরটা একটু ওই কষা চিকেন বানিয়েছিল, যেটা একটু খেয়ে নিয়েছি, বেশি খাইনি আমি। বাট আমার এত রিচ খাওয়ার অভ্যাস নেই। আমি নিজেও যে রান্নাগুলো করি সেগুলো মানে ওই কষা ব্যাপারটা খেলে আমার একটু অ্যাসিডিটি হয় আর কি। তো সেই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তারপর দেখলাম যে না, আজকে বৃহস্পতিবার, আমার ছুটির দিন, অনেকগুলো কাজই আছে যেগুলো করা যাবে। তো সেই জন্য সবার প্রথম কাজ যেটার জন্য বেশি অসুবিধা আমি পড়তে পারি সেটা হচ্ছে এই দেখো, এই শাড়িটা যে কিনলাম আমি, আর কয়েকদিন পর পরতে হবে, তার ব্লাউজ এখনও স্টিচ করতে দিতে পারিনি। তো এখন ওই রবিনকে ফোন করলাম, রবিন দোকানে আছে কিনা, কারণ ওকে গিয়ে ব্লাউজটা আমি বানাতে দেবো, তাহলে পরের টাইমে ওটা পাবো, নাহলে ওকেও তো একটু সময় দিতে হয়। তবুও রবিন আমাকে 2 দিনের মাথাতেও অনেক জিনিস তৈরি করে দিয়েছে। বাট যেহেতু আমাদের শাড়িটা রয়েছে, ওকে শুধু শুধু ঝুলিয়ে বেচারাকে তো লাভ নেই। তো সেই জন্য এখন যাচ্ছি ওখানে, ওর কাছে গিয়ে তারপর আরও টুকটাক কাজ আছে, ওগুলো নিয়ে বেরোচ্ছি। দিন একবার পার্লার যাবো, হেয়ার ওয়াশ করে বাড়ি। যেমনটা কি তোমাদের বলেছিলাম, মাটির বাসন নিতে যাচ্ছি। তো সুপার মার্কেটের সামনে একটা থাকে, তো ওখান থেকে নিলাম। তারপর স্মার্ট বাজারেও গেছিলাম, ভেবেছিলাম সেই সমস্ত কাজ করেছি। তোমাদের দুটো জিনিস দেখাই। এই যে একটা মাটির ভাঁড়, এটাতে আজকে একটা কাজ হবে। এটা দ্বিতীয়টা, এটা আমি পাখিদের জন্য নিয়ে এসেছি। আর এই একটা নিয়ে এসেছি মাটির ভাঁড়, এতে আমি টাকা ভরবো। আমার ভালো লাগলো দেখে। তো এখন তো আর এইসব ট্রেন্ড উঠেই গেছে, এটাকে ভালো করে কালার করে এতে আমি টাকা ভরবো। আজকে রুটি খেতে ইচ্ছে হয়নি, সেই জন্য ব্রেড আর এগস খাচ্ছি লাঞ্চে। তো খিদেটা হালকাই পেয়েছে, সকালে ব্রেকফাস্ট অনেকটা দেরিতে করেছি তো সেই জন্য। আর আজকে খাওয়ার পরে একটা সুন্দর সুইট রেসিপি তোমাদের শেয়ার করবো। সুইট রেসিপি কমই করি আমি, তো একটা রেসিপি শেয়ার করবো, সেটা খেয়ে দিয়ে কেমন হয়েছে। ইন্টারনেটে ট্রেন্ডিং একটা রেসিপি চলছে, তো আমার মনে হয় আমি ট্রাই করি। ফার্স্ট টাইমই বানাচ্ছি, যদিও আশা করি ভালোই টার্ন আউট করবো, ওই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে এরকম নেট মতো একটা ঝুড়ি নিয়ে নেবে। তার উপর একটা যে কোনো পরিষ্কার সাদা কাপড়ের সব থেকে বেস্ট হয় নিয়ে, এর ওপরে আমি এখানে 1 কেজি দই ইউজ করেছি। মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস মতো একটা জায়গায় ঝুলিয়েও রাখতে পারো, কিংবা এই যেহেতু এরকম জালি মতো ঝুড়িটা দিয়েছি, ওটার উপরে দিয়ে একটা কিছু চাপা দিলেই কিন্তু এক্সেস যে জলটা সেটা বেরিয়ে যাবে। এরপরে এক্সেস জলটা বেরোনোর পর দেখবে 1 কেজি দইটা ঠিক ওই 500 থেকে 550 গ্রাম মতো হবে। এটা দইয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আমুলের দইটা মোটামুটি হাফ পাওয়া যায় হাঙ্কাট করার পরে। তো এই যে জল ছাড়া যে দইটা, এটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো। এরপর এর মধ্যে অ্যাড করছি আমি 10 টাকা দামের 2টো আমুলিয়া প্যাকেট। আমুলিয়া হচ্ছে পাউডার দুধের প্যাকেট, আমি পরিমাণগুলো সবই বলে দিচ্ছি। আচ্ছা, এরপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো একটা হুইস্কারের সাহায্যে। এটা এমনভাবে ফাটাতে হবে যাতে করে গুঁড়ো দুধের কোনো লাম্প যেন দইটার মধ্যে না থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 2টো বড় আমের পাল্প। ধ্যান রাখবে যে আমটা যেন মিষ্টি থাকে। দেন এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে 1 টিন মতো মিল্ক মেডও অ্যাড করব। ব্যাস, আর কিন্তু বেশি কিছু লাগে না এই ভাপা দই বানানোর জন্য। পরিমাণটা তোমাদের মোটামুটি বলে দিলাম, তোমরা তোমাদের অনুযায়ী কমা বাড়া করতে পারো, বাট এই পরিমাণে করলে কিন্তু একদম পারফেক্ট হবে। যদিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, বাট বানানোর পর আউটকামটা তো জানি। সমস্ত কিছু মিশিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবে যাতে এরকম স্মুথ একটা পেস্ট তোমরা পাও। চাইলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে পারো, দিয়ে ভালো করে মিশিয়ে একটা মাটির হাঁড়িতেও দিতে পারো, কিংবা যে কোনো একটা বাটির মধ্যেও দিতে পারো। আমি এটা মাটির হাঁড়ির মধ্যে করছি। ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটা বড় পাত্রে জল নিয়ে, অনেকটা জল যাতে করে নিচে রেখে ওটাকে ভাপ দেওয়া যায়, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে কিন্তু ওই পাত্রের ওপর চাপিয়ে ঢাকা দিয়ে 45 to 50 মিনিটস ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের ভাপা দই রেডি। আমি এখানে ঠিক যেভাবে তোমাদেরকে শেয়ার করছি সেইভাবে তোমরা করো, অবশ্যই ভালো লাগবে।
বাড়ি থেকে বেরোনোর টাইমে আজকে ব্লগ নিতেই পারিনি, কথাই বলতে পারিনি, এত কাজের প্রেশার বেড়ে গেছে পার্লারে যে এখন আমি দেখো কটা বাচ্চা পার্লারে কাজ চলছে রুমের ভেতরে, 8:50। তো আজকে ছুটির মতো হলো না, তাই অন্য কোনো একদিন ছুটি নিয়ে নেবো, বা ধরো নিজেরই জায়গা, এখন এই দিকটা না দেখলেও তো হবে না, আস্তে আস্তে কথা বলছি, কারণ ক্লায়েন্ট ভেতরে রয়েছে, কাজ চলছে, কাজটা চলে এখান থেকে তারপর বাড়ি যাবো। পৌঁছানো আর এই জাস্ট পার্লার বন্ধ করে গেলাম, আর আজকে তনুশ্রীকে বাড়ি যেতে হবে, অন্যান্য দিন তনুশ্রী আমাদের কাছে থেকে যায়। তো এখন সুদীপ্তর জন্য ওয়েট করছি, কারণ একা একা আমি তনুশ্রীকে ওখানে দিতে পারবো না, আর এখন এই সময় টোটো খুব একটা অ্যাভেলেবেল থাকবে না, তনুশ্রীকে ওই দিকটা একা ছাড়াটাও মুশকিল, মানে মোট কথা ওর বাড়ি হচ্ছে রায়পুর, অনেকটা দূর, তো ওকে দিতে যেতেই হবে। তো সেই জন্য এখন ওয়েট করছি সুদীপ্তর জন্য, সুদীপ্ত এলে আমি আর সুদীপ্ত মিলে তনুশ্রীকে দিতে হবে, কারণ আমারও একটা সেফটির ব্যাপার আছে, ওখান থেকে আমি একা ব্যাক করতে পারবো না। বাপরে বাপ, আজকে তনুশ্রীকে ওর বাড়ি দিয়ে আসতে অনেকটা দেরি হয়েছে, মানে ওর বাড়িটা অনেকটা দূর আজকে আমি দেখলাম, যদিও বাড়ি অবধি যাইনি, মাঝপথে ওর বাড়ির লোকজন এসেছিলো নিতে। তো বাড়ি এসে আর আমার ব্লগ করার ক্ষমতাই ছিল না, এসে কোনো রকমের রুটি খেলাম, নিজের খাবার কিছু করিনি, রুটি একটু এক্সট্রা ছিল, আলুর তরকারি দিয়ে রুটিটা খেলাম, খেয়ে এখন ব্লগটা এখানে এন্ড করছি। ভাপা দইটা রেডি হয়ে গেছে, আর যেহেতু ব্লগটা আমি একটু পরে দিই, সেহেতু ভাপা দইয়ের রেসিপিটা ফুল তোমরা এখানেই দেখতে পাবে, যদিও পরের দিন সকালে আমি এটা শ্যুট করব। এখন এটা ফ্রিজে দিয়েছি, কালকে ঠান্ডা হলে সবাইকে ভাগ করে দেব, প্লাস মানে তোমাদেরকেও দেখাবো, মানে তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো যাই হোক, এরই সাথে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগতে কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল। আমি জানি যে ব্লগটা খুব ছোটোর মধ্যে হয়েছে, দুপুর থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছে, তোমরা জানো সকালবেলা শরীরটা খুব একটা ভালো আমার ছিল না, সেই জন্য আজ জিমও যাইনি। তো কালকে যাই হোক সকালে জিম যাব, নর্মাল যেমন যাই তেমনি যাব। আর কি বলবো, রোজকার রুটিন তো দেখো তোমরা জানো মোটামুটি মোরাললেস। তো চলো দেখা হচ্ছে আপনাদের নিউ ব্লগের সাথে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।